ফ্যামিলি কার্ড হামুনি ইনশাআল্লাহ বোর্ডে ফাঁসে আগস্টের পর আমার কাকুন বেশি গেছে তো বিনবিন না তারা ইনশাআল্লাহ এটা বিনবিন না তারা খাবে কি মহলে গেছে এটা বিরুদ্ধে অবস্থা কাকুন গেছে তোমরা তারা মামুন কইছিল তোমরা তারা খেয়ে লইছে খালি আমরা তো আগুনে তোমরা মধ্যে বিনবিন করি ইনশাআল্লাহ আমরা প্রিয় দর্শক, ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড যে একটা ধোঁকাবাজি, এটা কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মহিলারাও কিন্তু এটা বুঝে গিয়েছে। যার কারণে আজকে প্রিয় দর্শক দেখেন, যারা চাঁদাবাজি করে অন্যের গাছ কেটে নিয়ে বিক্রি করে, তারাই আবার নাকি তাদের বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ডের গল্প শোনায়। আর মহিলারা জবাবটা কী দিয়েছে দেখছেন? আমার গাছ কেটে নিয়ে গেছে 5 আগস্টের পর বিএমপির লোকজন, আর সেই বিএমপির লোকজন আমার বাড়িতে এসে বলে ফ্যামিলি কার্ড দেবে। চিন্তা করছেন? তো প্রিয় দর্শক, এভাবেই বিভিন্ন জায়গায় দাবরানি খাচ্ছে বিএমপির লোকজন এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের কথা বলে তারা অপমানিত হচ্ছে এবং দাবরানি খাচ্ছে। এবং এলাকার প্রত্যন্ত এলাকার গ্রামের এসব কৃষক বলেন, এসব মহিলা বলেন, তারা কিন্তু এখন সব বুঝে গিয়েছে যেগুলো ধোঁকা, এগুলো ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নাই। কারণ শেখ হাসিনা এরকম ধোঁকা দিয়ে ক্ষমতা এসে বাংলাদেশকে লুটে পুটে শেষ করেছে। আর একটা দল এখন এই ফ্যামিলি কার্ডের কৃষক কার্ডের কথা বলে আমাদেরকে লোভ লালসা দেখিয়ে আমাদের ভোট নিয়ে আবার দেশটাকে লুটে পুটে চুষে খাওয়ার একটা পরিকল্পনা করতেছে। এটা কিন্তু সবার সামনে ফাঁস হয়ে গেছে। এই কারণেই কিন্তু তারা মুখের উপরে বলে দিচ্ছে, মুখের উপরে প্রতিবাদ করতেছে। তো আমরা ধন্যবাদ জানাই সব সাহসী যেসব প্রত্যন্ত এলাকার গ্রামের কৃষক যারা আছেন, মহিলা যারা আছেন, আপনারা এভাবেই তাদেরকে উচিত শিক্ষা দেবেন। ঠিক আছে? চাঁদাবাজদের মুখে কখনো ফ্যামিলি কার্ড কৃষক কার্ডের কথা মানায় না। ঠিক আছে? যারা জোর জবরদস্তি করে মানুষের জমি দখল করে, গাছ কেটে নিয়ে যায়, নিজেরা মারামারি করে মানুষের জানমালের ক্ষতি করে, এদের দ্বারা কখনো দেশের উন্নয়ন হবে না। এটা কিন্তু দেশের মানুষ বুঝে গিয়েছে। এই জন্য সারা বাংলাদেশে আজকে ইসলামপন্থীদের একটা গণজোয়ার দেখতে পাচ্ছি, দাড়িপাল্লার একটা গণজোয়ার দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে এই দেশটাকে যদি আপনারা দুর্নীতিমুক্ত চান, সন্ত্রাসমুক্ত চান, একটা কল্যাণ রাষ্ট্র দেখতে চান, একটা ইসলামিক রাষ্ট্র যদি দেখতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামাত ইসলামীকে ক্ষমতায় আনতে হবে। জামাত যে জোট রয়েছে তাদেরকে ক্ষমতায় আনতে হবে। তাহলে আপনারা একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং শোষণমুক্ত, স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পাবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।